আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি হতে চলেছে আমার হাতে থাকা এই খাবারটি নিয়ে। মূলত আমার হাতে যে খাবারটি রয়েছে এই খাবারটি অনেক খামারিদের কাছে জনপ্রিয়। এর নাম হচ্ছে স্পাইরুলিনা। পাশাপাশি যারা অ্যাকুরিয়ামে মাছ পালন করে থাকে তাদের কাছেও খাবারটি অনেক বেশি জনপ্রিয়। এর কারণ হচ্ছে যে মাছের বাচ্চাকে এই খাবারটি দিলে তাদের কালার গ্রোথ অনেক বেশি সুন্দর এবং ভালো হয়। বিশেষ করে গাপ্পি মাছের জন্য এটা অনেক বেশি উপকারী। তো আজকে আমি আমার গাপ্পি মাছগুলোকে এই খাবারটি দিব। প্রথমে আমার যে আরটিপি মাছগুলো রয়েছে সেগুলোকে আমি একটি ট্যাবলেট সুন্দরভাবে গ্লাসের সাথে আটকিয়ে দিলাম। এই খাবারগুলির বিশেষত্ব হলো এগুলো কিন্তু গ্লাসের সাথে অনেক সুন্দরভাবে আটকে যায় এবং শেষ না হওয়া পর্যন্ত পড়ে না। আর আপনারা দেখতে পাচ্ছেন যে মাছগুলোকে খাবারটা দেওয়ার পর কত সুন্দরভাবে খাচ্ছে। মূলত সব মাছেরই কিন্তু এই খাবারটি অনেক বেশি পছন্দ। এরপর আরেকটি ট্যাবলেট আমার যে এই গাপ্পির বাচ্চাগুলো রয়েছে সেই ট্যাঙ্কের সাথে সুন্দরভাবে আটকিয়ে দিলাম। তো আপনারা যারা মাছ পালন করে থাকে তারা অবশ্যই ট্রাই করবেন এই খাবারটি আপনাদের মাছের জন্য, কারণ এই খাবারটি কিন্তু অনেক বেশি হেলদি মাছের জন্য। তো গাপ্পি মাছগুলোকে দেওয়ার পর আমার যে মলি মাছের ট্যাঙ্কটা রয়েছে সেখানেও আমি সুন্দরভাবে একটি ট্যাবলেট দিয়ে দেই। মাছগুলো কত সুন্দরভাবে খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, কারণ এই খাবারটি কিন্তু সব মাছেদের অনেক বেশি পছন্দের। তো এই স্পাইরুলিনার আরেকটি বিশেষত্ব হচ্ছে এগুলোকে যদি ছোট মাছকে খেতে দেওয়া হয় তাহলে কিন্তু মাছ অনেক দ্রুত বড় হয়ে যায়। এবং আপনারাও যারা মাছকে এই খাবারটি দিবেন তারা অবশ্যই সপ্তাহে একবার করে দিবেন, প্রতিদিন কিন্তু দেওয়া যাবে না এই খাবারটা, কারণ এই খাবারটি কিন্তু অনেক হাই প্রোটিন একটি খাবার। এরপর সব মাছগুলোকে খাবার দেওয়ার পর আমি সব মাছগুলোকে চেক দিতে যাই যে খাচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ আমার আরটিপি মাছগুলো অনেক সুন্দরভাবে ট্যাবলেটটি খাচ্ছে। তো আপনারাও সবাই অবশ্যই করে খাবারটি ট্রাই করবেন আপনাদের মাছেদের জন্য। আশা করি মাছেদের অনেক বেশি হেল্পফুল হবে এই খাবারটি। আর আপনারা তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার গাপ্পির বাচ্চাগুলো কত সুন্দরভাবে খাবারটি খাচ্ছে। আসলে খাবারটি সব মাছেদের অনেক বেশি পছন্দের, যেটা আমি বারবার ভিডিওতে বলছি। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা মাছ পালন করে থাকেন এবং আপনাদের অনেকের মাছের এই কালার আসে না এবং নতুন মাছ পালন করে থাকেন যারা, তারা অনেক বেশি চিন্তিত হয়ে পড়েন যে মাছের কালার কেন আসতেছে না, তাদের জন্য আমার এই সাজেশন। আপনারা সবাই পারলে স্পাইরুলিনা দিবেন আপনাদের মাছের বাচ্চাদের যেগুলোর কালার আসছে না। আশা করি অনেক সুন্দর কালার আসবে, কারণ এই খাবারটি অনেক হাই প্রোটিন একটি খাবার। তো আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।